গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। দেখো, অনেকক্ষণ আগের থেকেই গাছ নিয়ে পরিচর্যা শুরু করেছি। কিছুটা পান্তা ভাতের জল ছিল, গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি। এই ডালটাকে, পুঁই শাকের ডালটাকে কোন দিক দিয়ে যে দেবো সেটাই ভাবছি। এইভাবে আগাটা তো একটু কেটে দিয়েছিলাম, এইভাবে দিই। হ্যাঁ, যাই হোক, আজকে কী বার বলো তো? বৃহস্পতিবার দেখো, আমি সকাল সকালই গাছ নিয়ে দুটো পাতা ছিঁড়ে গেল গো। পাতা আবার রডে দিলে না, এটা গরম হয়ে গেলে বেলাতে কষ্ট হয়, গাছটা ঠিক মতো বাড়বে না। এর ওপরই দিয়ে দিই। আর এইদিকে সব গাছেই একটু একটু করে জল দিয়ে দিলাম। এই দেখো, খুব অসুবিধা হয়ে যায় এইভাবে। হ্যাঁ, এইভাবে থাক সব গাছে। আর এখানে যে কারি পাতার গাছটা ছিল, কারি পাতার গাছটা এনে লাগিয়েছিলাম, আমাদের ও এনে দিয়েছিল গাছটা। তাই এবার যখন এনেছে তখন বলেছে, রিতা ওখানে না গোড়াটা ছিঁড়ে গেছে, গোড়াটা একটু ছিঁড়ে গেছে, চারদিকের গোড়াগুলো রয়েছে, যেটা নাকি মাটির নিচে ডাইরেক্ট ঢুকে ছিঁড়ে গেছে। সেই সব শুনেও আমি গাছটা লাগিয়েছি। বললো মনে হয় না বাঁচবে, তুমি নিয়ে আসবে তো। এইবার আজকে দেখছি গাছটার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট সবুজ ডালপালা ছড়াচ্ছে, তার মানে গাছটা বেঁচেছে। ঠিক আছে, চলো ওইদিকে যে পুঁই শাকের এগুলো, আর এদিকে জামা কাপড় ছড়ানো ছিটানোই আছে। দাঁড়াও, সকাল থেকে গাছ নিয়ে শুরু করে দিয়েছি। এখন এগুলো সব সরাতে হবে। 7টা বাজতে 5 মিনিট বাকি, তখন থেকে গাছ নিয়ে পড়েছে। এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। এগুলো কি বলো তো? প্লাস্টিকের ওপর থেকেই দেখাচ্ছি আমি। এগুলো হচ্ছে বড় বড় লাল জামরুল। আজকে বৃহস্পতিবার, ঠাকুরকেও দিতে পারবো। সব আমার বাবুরই তো এটা অভ্যাস, রোজ জামা কাপড় এখানে ছড়ে, টাওয়াল ঠল সব। বলে সকাল হলে রাতের বেলা জামা কাপড় সব এদিক সেদিক দিই, আর সকাল হলে তখন আবার সেগুলোকে গুছাতে হয়। চেয়ারটা বারান্দার মধ্যেই থাকে, মাঝে মধ্যে এসে বসা হয়। আর এদিকে বোতলগুলো যে ঢাকনা নেই, যে এই বোতলগুলো দিয়ে আমি গাছে জল দিই। গাছে জল দিতে এই বোতল দিয়ে সুবিধা হয়। বোন গাছে জল দেওয়ার জন্য আমাকে একটা জায়গা দিয়েছে, কিন্তু ওটা দিয়ে না আমি পারি না দিতে হবে একটু নিচে। সকালবেলা তো গাছ নিয়ে কতক্ষণ করলাম, এখন নিচে যাবো। ওই দোকানে একটা মোবিল নিতে এসছে আমাদের, ও ঘুমাচ্ছে। 8টা 5 বেজে গেল, পুরো ঘেমে ঠেমে একাকার। গলার আওয়াজ দেখো। শক্তিমণি বলল, আমাদের ওপর থেকে যে ব্যাগটা ঝুলিয়ে দিয়ে, ব্যাগটা একটু নরম হয়ে গেছে, তাই মোবিলটা ওনার হাতেই দিয়ে দিলাম। আর এই দেখো, বহুনির টাকাটা আমার হাতে রয়েছে। নিচে এসে পাম্পটা বন্ধ করে যাবো নাকি, ট্যাঙ্কে এখনো ওভারলোড হয়নি। ওষুধ খেয়েছো? প্রেশার হাই? শাশুড়ি মা শুয়ে রয়েছে, তা ভাবলাম জ্বর টর আসলো কিনা। বললো না, প্রেশারটা হাই হয়ে গেছে। যাই নিচে যাবো, পাম্পটা আবার বন্ধ করতে যেতে হবে। একেবারে মায়ের চাটা করে নিয়েই যাই, তাহলে আবার যেতে হবে। আবার এছাড়াও আমার যেতে হবে স্নান করে ফুলগুলো আনতে। আর আজকে কাচরাওয়ালা আসেনি সকালে, গতকাল বাঁশির আওয়াজে শুনেছি, উঠে গেছি। ও চায়ের বাটি মনে হয় পাশের রুমে। বেশ অনেক দিন পর দোকানে গিয়ে এই টোস্ট বিস্কুটটা আনা হয়েছে। আসলে থাকে না, সব সময় পাওয়া যায় না। তো আমি সেদিন যেই টোস্টটা এনেছি, একটু মিষ্টি মিষ্টি বিস্কুটটা আমাদেরও পছন্দ করে না। তা ভালো হয়েছে, 3 প্যাকেট আনা হয়েছে, বেশ কয়েকদিন যাবে আবার। ঘুমাচ্ছে, আমি আর টাকাটাকি করলাম না। আমি চাটা খেয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে যাই। মায়ের চাটাও দিয়ে আসলাম। ও আবার মিঠু সোনার বিস্কুট দেয়নি।
ও এই 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 বসো, জায়গায় বস, জায়গায় বস। এই যে পড়বে, খেয়ে নাও, চায়ে ভিজিয়ে দিয়েছি, খাও। আর কি আমি খেয়ে নিই চাটা। যে আমি চা খেয়ে নিলাম, তুমি যখন খাবে গরম করে দেবো, বুঝলে? কিছু খাচ্ছি। কিচেনে চলে এসছে মামুনি, তা কি খাবে? আমি বললাম যা খাস খা। বললাম মামুনি আমি জল বিস্কুট খাবো। আমি বললাম জল বিস্কুট খাবি? তা জল বিস্কুট না খেয়ে মুড়ি খা। মুড়ি দেখো, মুড়ি খেতে কিন্তু ভালো লাগে, আমার তো ভালো লাগে। তারপরে মুড়ি খেলো। আমি খাচ্ছি চা, মামুনি চা খায় না, ও মুড়ি আর শশা পেঁয়াজ এগুলো মেখে খাচ্ছে। হ্যাঁ, এখানে তো রাখিস। এবারে চানাচুর দিবি, চানাচুর দিয়ে মুড়ির সাথে খাবো। কিন্তু থাইরয়েডের ওষুধ খালি পেটে খেতে হবে, সেটাই খাইনি। এখন খেয়ে দে, কালকেও ভুলটা হয়েছে, আজকেও। হ্যাঁ, ভিডিওটা করে তোর কাছে রেখে দেবো, তুই দেখবি আর মনে করবি থাইরয়েডের ওষুধটা খেতে হয়। খাওয়ার ওষুধ খালি পেটেই কাজ করে, বিশেষ করে থাইরয়েড সুগার এগুলো থাকলে। হ্যাঁ, কি করে এনে এটা মিঠুর পেয়ারাটা কাট, আর এই শশাগুলো দেখ দিচ্ছি, মানে দানা ভর্তি, তাই তো? কিন্তু হ্যাঁ, বাইরে থেকে দেখতে সুন্দর। আরাম দেবো? আছে, থাক, ওইটাই খা, আর তো কেউ খাবে না। আর শশাগুলো দেখ, আর কচি শশা এনেছে, রেখে দিয়েছে। বাপের জন্য হায় রে, যাচ্ছে এনো এনো। দুবার আসলাম দোকানে, এবার আমি গিয়ে দ্বিতীয়বার দোকানে যেতে হলো, কেননা আমাদের ও তখন ওয়াশরুম থেকে বেরিয়েছে। এবার বললো যে আমি গায়ে হাত পা জল না দিয়ে ঢুকবো না, তুমি যাও। তা আমি গিয়ে তো দিয়ে দিলাম। এবার ও তো তখন চা খায়নি, এখন ওকে চা গরম করে দিয়েছি। আর গতকাল পিলো কভারগুলো ধুয়েছিলাম, সেগুলো ভরা হয়নি, ভরে নিচ্ছি। আর মামুনিকে দিয়ে কিছু ফল টল কাটিয়ে রেখে দিলাম। আমি দেখ, এগুলো কাটা থাকলে একটা দুটো করে খাওয়া হবে, নাহলে ফলগুলো আম এনে রাখা যায় না এখন, যতই ফ্রিজে রাখো না কেন। শশাও কেমন ভেতরে লাল হয়ে যায়। তাই এই দিকের কাজ সেরে তারপর স্নান করতে যাবো। আর ভাবলাম পাখার নিচে বসেছি যখন, না বেশ আরাম লাগছিল। এবার পাখার নিচে বসে ও তো দোকানে চলে গেল, আবার দেখলাম এই দিকের কাজটা, টেবিলটা না কেমন যেন পেছন, মানে দূর থেকে ধুলো দেখা যাচ্ছে। আবার টেবিলটাকে মুছে একটু ক্লিন করে নিলাম। এই ঘরে বিছানা ক্লিন, এদিকে ডাইনিং টেবিলটাও মুছে টুছে গেলাম, এদিকে এই বিছানাও ক্লিন। এবার স্নান করতে যাওয়ার ঘরগুলো এখন মুছবো না, আবার বিকেলবেলা মুছবো। গতকাল বিকেলবেলা মুছেছি, বিকেলবেলায় মুছবো। পরে পুজোটা দিতে বসি, একেবারে চাল টাল ভিজিয়ে রেখে এসেছি, টিফিনের ঝামেলা নেই। মামনি আর মামনি ওই মুড়ি দিয়ে খেয়েছে, ছেলে দোকান থেকে গিয়ে খেয়ে আসবে। আর আমাদের ওর জন্য দই আর চিড়ে টেবিলে রেখেছি, ব্যাস। এবার আমি পুজো দিতে বসি। ঠাকুরঘর খোলা দেখলেই বাবু দোকানে যাওয়ার সময় নমস্কার দিয়ে যায়। মিঙ্কু, এই রান্নাঘরে কি? রান্নাঘরে দেখো, আমি নিচে ফুল আনতে গেছি, আর এই মিঙ্কু এসে ঢুকেছে। এই বৌমনির ওই দেখো বসার স্টাইলটা দেখো। আরে সবে পুজো দেবো, বাজার আসেনি এখনো। শাশুড়ি মা দেখো, এর মধ্যে আবার একটা বড় লাল জামরুল দিয়ে দিয়েছে। ওপরে তো ছিল, তাও একটা দিয়ে দিয়েছে। আর এখান থেকেই দুব্বো বেচে পুজো দিতে হবে। আমাদের বাড়ির পাশে তো দুব্বো সেরকম নেই। আর এরকম আর মা লক্ষ্মী পরিষ্কার করে বসিয়ে দিয়েছে। আর ওইখানে আছে হচ্ছে মিঙ্কু। মিঙ্কু বসে খেয়াল করছে। নামটা কেমন হয়েছে বলো তো? আমাদের মামুনি দিয়েছে ওর নাম মিঙ্কু।
আর এই যে ঠাকুরের এই আসনটাও পরিষ্কার করে নিলাম। বৃহস্পতিবার এর জন্য একটু সময়টা বেশি লাগে, একটু কোনা ঠোনাগুলো ঠাকুরের প্রত্যেক দিন তাড়াহুড়ায় যাই আর পরিষ্কার করে বেরিয়ে আসি, মানে পুজো দিয়ে চলে আসি। এবার এই দিনটা একটু আস্তে ধীরে সময় করে পুজোটা লাগে, কিছু করার নেই, তাড়াহুড়া করলেও বেরিয়ে আসা যায় না ঠাকুরঘর থেকে। গরমের জন্য ধুতিও পরাই না। ঠাকুরঘর মুছতে গিয়ে খেয়াল হলো যে ঠাকুরঘরে যে তেলের শিশিটা সেটা বাড়ন্ত, প্যাকেটে তেল আছে, আর এটা যে ঢালবো ঘরটা মোছার আগে ঢেলে নিলে ভালো হতো। কি আর করা যাবে, ঘর মোছা হয়ে গেছে তারপরেই ঢেলে নিলাম। কিছু কাজ মনে করি যে এই কাজটা করতে হবে, আবার কিছুক্ষণেই ভুলে যাই। এই যে ধরো এই শিশিটা কিন্তু গতকাল রাত্রেই বাড়ন্ত হয়েছে, আর আমার ছোট্ট মাটির একটা প্রদীপ আমি জ্বালাই, মাটির প্রদীপ জ্বালানো শুনেছি সবার কাছে ভালো। বড় কাঁচা প্রদীপ আছে কিন্তু ওটা মাজারও ঝামেলা, কিন্তু ছোট্ট মাটির প্রদীপ আমি ছোট একটা পিতলের প্রদীপের ওপর রাখি, ওই দেখো কাছেই রয়েছে, সেটাকে আবার পলতে দিয়ে ঠিকঠাক করলাম। এখন তো পলতে এগুলো কিনতে হয়, আগে যখন আমার শাশুড়ির মা শ্বশুরের মা জীবিত ছিল ওই তখন দুই ঠাকুমা দিদিমাই কি সুন্দর ঘরে বসেই পলতে বানাতো, এখন আর বানানো হয় না, এখন কেনা পলতেই ব্যবহার করা হয়। ওই ঝুড়ি ভাজাটা দিয়ে ভাল লাগবে। খাস না আনিস কেন? হ্যাঁ খেয়ে দেখ, ঝুড়ি ভাজাটা ছড়িয়ে দে। মামুনি এটা খাবে না, আর বাবু কি করলে একটু খেয়ে রেখে দিল। তা আমাদের ওর জন্য যে চিড়ে আর দই বের করেছিলাম সেটা সরিয়ে দিলাম, আর বললাম ঠিক আছে, ওকে বললাম যে ঠিক আছে তুই খা, আর যা বাদ বাকি থাকবে তোর বাবাকে দিয়ে দেবো। তারপরে ওর বাবাকেই দিয়ে দিয়েছিলাম। তো ছেলে দই বড়া এনেছে, একটা খেলো আর খেলো না, এটাই খেয়ে নেবে তুমি? হ্যাঁ হয়ে যাবে তোমার। একটাও খাইনি। হ্যাঁ এই তো বলে ওমা ভালো স্বাস্থ্যকর খাবার, ওই যে রেখে দিয়েছে দেখো, এই স্বাস্থ্যকর খাবার বাবুর হাতে দিয়েছিলে? হ্যাঁ এই যে খাইনি, এখন ওর বাবা খাবে। চল আমি ঝটপট রান্না করবো, রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো আজকে। বৃহস্পতিবারে সত্যি মানে এক একদিন জোগাড় করি, পুজো করতে গেলে অনেক সময় লাগে, আর আজকে সব কিছু ঝটপট হয়ে গেছে। আর হালকা করে গোলানো সিঁদুর পড়েছি সারাদিন, জানো তো লাগবে চামচ, তো এই চামচ কি লাগবে জানো, ময়দা তেল সব এগুলো এক এক করে আনতে হবে। যখন আবার আজকে তোমার তো ওইদিকে যাওয়ার নেই, গেলে একেবারে সিন্ডিকেটে যাবে, তাহলে যদি যাও তাহলে আজকে তেলটা যা আছে, তেল আরেক প্যাকেট আছে আমি ঢেলে নিচ্ছি, ময়দাটা আবার 5 কেজি নিয়ে আসো, বিট নুন দিয়ে আনো, দেবো বিট নুন। আমাদের গৃহিণীদের সব দিকে খেয়াল রাখতে হয়, তাই না? ঘুম থেকে উঠে যে আমাদের কাজ শুধু রান্নাঘরে খুন্তি নাড়ানো তা না, আমাদের কাজ হেসেলে কোন মানে জিনিসটা বাড়ন্ত, কোনটা প্রয়োজন, সেগুলো আবার ঘরের কর্তাকে মনে করিয়ে দেওয়া। কি বলো? তাহলে আমাদের কাজটাকে অনেকে হেলাফেলা করে, এই ঘরের যে হাউসওয়াইফদের কী আর কাজ, খুন্তি নাড়ানো আর সংসার সামলানো। কিন্তু না, কোনটা কি বাড়ন্ত, যতই তারা রোজগার করুক না কেন ছেলে মানুষরা, তবুও তো আমাদের একটু খেয়াল করিয়ে দিতে হয়, নাহলে খেয়াল করে তো সব কিছু আর তারা গুছিয়ে আনতে পারে না। আর এইদিকে দেখো জামরুলগুলো আমি একটু ধুয়ে নিই, কি সুন্দর কালার দেখো। আমার এই রান্নাঘরের জানলাটা দিয়ে আরেকটু বেলা হলেই ব্যাস। আর এই যে এগুলো কি রং করা না কি এরকমই, আমি না ঠাকুরকে দিলাম একটা, আর মামুনিকে বললাম কটা কেটে নেই, রং করা না। ফ্রিজে কিছু টুকিটাকি সবজি ছিল, একটার পর একটা রেখেছি, এবার সবগুলো বের করলাম, বের করে লঙ্কাগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম, আর কিছু পাকা লঙ্কা এর থেকে বেছে বেছে আবার আমি যে ঝুড়িটার মধ্যে লঙ্কা শুকাতে দিই, শাশুড়ি মা কিন্তু পেছনে অনেকগুলো লঙ্কা শুকাতে দিয়েছে, লাল লঙ্কা, লাল কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেলে শুকনো লঙ্কার কাজ হয়। আর এই দেখো কত প্লাস্টিক বেরিয়েছে, ঠিক আছে, এটা ঢালছি ওটা ঢালছি, আর পাকা লঙ্কাগুলো বেছে নিচ্ছি, না মিঠুর জন্য না, মিঠু এতগুলো পাকা লঙ্কা খাবে না। জল ফুটে
পাকা লঙ্কা হাতে নিয়ে চলে আসলাম, এই যে ঝুড়িটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে বড়িগুলোও তোমার রোদে প্লাস্টিকেই রয়েছে। সত্যি আমার এই ঝুল বারান্দাটা গ্রিলটা লাগাতে আমার কি সুবিধা। এই আচারগুলো দিয়ে রেখেছি, আচার কিন্তু কাক ঢুকে আর মুখ দিতে পারবে না। কেন বলো তো, গ্রিল যে লাগানো, ওই যখন এই দিকের পাল্লাটা খোলা থাকে তখনই একটু কাক ঠাক ঢুকে, নাহলে সেরকমভাবে ঢুকতে পারে না গ্রিলের জন্য। ফ্রিজের মধ্যে দেখো মুসাম্বির প্লাস্টিকে বেঁধে রেখেছি। আগে টেবিলে বাটিটায় রাখতাম, তার মধ্যেও দেখো কি অবস্থা। রান্না হয়ে গেলে তো খেতেই পারবো, অত চিন্তা ভাবনা করে লাভ আছে? এখন নিশ্চিন্ত মনে ঘুমাই, দৌড়াদৌড়ি করে লাভ নেই। রান্না হোক, তারপর আমি উঠে খাবো। বাবা, কুকুর কপালটা তো সুখের কপাল, বাজার আসেনি এখনো। বুঝতে পেরেছে। এই যে মাছ চলে এসছে, আজ হচ্ছে পাবদা মাছ বাবুর জন্য, ছোট ছোট মোরলা মাছ আমাদের জন্য। আর মামনি আবার তেলাপিয়া মাছটা ভালো খায়, বাটা মাছ। দেখতে পাচ্ছ 3 রকম মাছ, অনেকগুলো তেলাপিয়া মাছ, কয়েকটা রেখে দেবো। আর ছেলের পাবদা, মোরলা, এগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিই। ডাল ফুটে গেছে, ডাল সেটা আর কিছু করবো, আম কাটা হয়নি এখন, নুন অল্প দিয়ে দেবো। মানে মাছটাকে এখন নুন মাখিয়ে গরম করা, নুন মাখিয়ে রেখে দেবো। ডালের জন্য আম কেটে নিলাম। আর এইদিকে 3 রকম মাছই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডালটা ফোড়ন দেব, দিয়ে যে কোনো একটা মাছ বসিয়ে দিয়ে সবজি কাটবো, কিছু সবজি কাটতে হবে। একটু ফ্রাই করে নিলাম, টমেটো আর ধনেপাতা দিয়ে করবো। এর মধ্যে কিন্তু আলু টালু আর দেবো না। আর এইখানে মামনির মাছের জন্য এই যে আলু একটু বেশি দিতে হবে, ঝিঙা পটল গাজর বিনস দিয়েছি, আর তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ওর তেলাপিয়া মাছটা করবো। যে মোরলা মাছটার ঝাল, টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে, আর এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। মোরলা মাছটা ভালো জানো, যদি নরম হতো না মাছটা একদম ভেঙে চুরে যেত, ভাজতে গেলেই ভেঙে যেত। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে। ছেলের পাবদা মাছটা এই যে একটু দই বের করে নিয়েছে, দই দিয়ে তারপরে জিরের গুঁড়ো দিয়ে রান্না করবো। ঠান্ডা রান্না, এখন সর্ষে পোস্ত দিয়ে করবো না, একটু হালকা করেই করলাম, জানি না আমার ছেলের আবার পছন্দ হবে কিনা। দই দিয়ে আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে লাস্টে মামনির মাছটা বসাবো। ও লাস্ট মামনির মাছও না, ডাল হলো, মোরলা মাছ হলো, ছেলের পাবদা মাছটা হচ্ছে। লাস্টে কী করছি বলো তো, সমস্ত কিছু একটু একটু সবজি আছে, এই যে কেটে কুটে নিচ্ছি। আর যেটু শুক্তো করবো, এই যে আমার অন্য এখানে পড়ে আছে কিন্তু সব ছড়ানো, এই যে সব কাটছি। এই মাছটা, এই মাছটা কিন্তু দেখতে কালারটা ভালো হয়েছে। এখন এটা বসাবো, এগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, কাটতে বসবো। এখানে যে সব সবজি কেটে নিয়েছি শুক্তো করবো বলে, একটা শশা ছিল ওটাও দিয়ে দিয়েছি, শশাটা দানা হয়ে গেছিলো। আর এখানে শুক্তোতে দেওয়ার জন্য উচ্ছে ভেজে নিয়েছি।
শুক্তোটা হয়ে গেছে, এবার উচ্ছে ভাজাটা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। রান্না, মামুনির মাছের ঝোলটা লাস্টে বসিয়েছি, আমাদেরও অলরেডি খেতেও বসে গেছে। আর বললো আজকে অর্ডার দিয়ে দিল, বলে কালকে সকালবেলা উঠে আগে ভাত ডাল সকালবেলা করে নিয়ে বেরিয়ে তারপরে তুমি স্নান টান করে পুজো দিয়ে পরে মাছ বলে এত বেলা হয়ে যায়, রোদের তাপ বেড়ে যায়, রান্নাঘরে কী করতে হয়। আমি বললাম ঠিক আছে, তোমার অর্ডার আমার সুবিধা মতো আমি ব্যবহার করব। খেতে বসেছে এখন। এই যে মামুনির মাছের ঝোলটা হচ্ছে, গাজর টমেটো দিয়েছে বলে কালারটা লাল। আর এইদিকে খেতে খেতে নিউজ দেখা হচ্ছে, খালি গায়ে রয়েছে। কী হলো, আর এগুলো ফেলে না, শুক্তো দিয়ে খেয়ে পেট ভরে গেছে। ভাগে ভাগে টেবিলে রয়েছে, খাওয়ার মধ্যে খাবে আম ডাল, এত ভাগে ভাগে করেছে। শুক্তোটা খেয়েছে মনে না। বাবা, গাজর আর টমেটোতে কালারটা এত সুন্দর হয়েছে, মানে মাছের ঝোলে কত যেন কি দেওয়া হয়েছে। মামুনি একটু মাছ ভাজা ভালো খায় বলে একটা গোটা মাছ ভাজা রেখে দিয়েছি, আর কিছু মাছ রেখে দিয়েছি কাঁচা ফ্রিজে, আর এটা ঝোল করে দিলাম। না, আমাদের বাড়ির ট্যাঙ্কির জলের মতো কারোর বাড়ির ট্যাঙ্কির জল রান্নাঘরে এত গরম হয় কিনা। দুটো হাত দেখো লাল হয়ে গেছে পুরো। এইদিকে খেতে বসে কর্তামশাই নিউজ ছেড়েছে, যার জন্য আমি আমার ভয়েসটা মিউট করলাম। পুরো হাত দুটো লাল হয়ে গেছে। আর রান্নার ন্যাকড়াগুলো প্রত্যেক দিন আমি এত সুবিধা পাচ্ছি, গরম জল মানে পেয়ে যাচ্ছি। রান্নার মানে ন্যাকড়া বলি ঠিকই, ওই তাওয়ালগুলো, তারপরে গ্যাস ওভেন বাসন, ওগুলো রান্না শেষে পরিষ্কার করতে কিন্তু দারুণ লাগে, কারণ গরম জল পাচ্ছি। একটু কষ্ট হয়, কিন্তু হাত দুটো দেখো লাল হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটু মন্দিরে আসলাম, সন্ধ্যা দিয়ে গেছিলাম একটু মন্দিরের দিকে, তারপরে এসে পুজো দিলাম। আর আজকে বৃহস্পতিবার, মন্দিরের দিকে গেছি, শনিবারই যাই। তা মন্দিরের দিকে গেলাম কেন, এই মাঝে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান মানে হচ্ছে একজনের মা মারা গেছে, বাৎসরিক অনুষ্ঠান ছিল। তা সেখানে আমাদের মন্দিরের মানে আমি জানি না, আমি নিজের অজান্তে কখন মন্দিরের কমিটির মধ্যে আমার নাম। তা এখন যে কোনো অনুষ্ঠান হলে সেখানে আমার মানে নিমন্ত্রণ আসে। তা ওই বাৎসরিক কাজে নিমন্ত্রণ হয়েছিল, তা সেখানে তো আমি যাইনি। আর সবাই গেছে, মিষ্টি মালা আর কী সব নিয়ে গেছে। তা ভাগে যে টাকাটা বেশ কদিন ধরেই, মনে হয় সোমবার না রবিবার ছিল, আজকে বৃহস্পতিবার হয়ে গেছে। তা কদিন ধরে আমার খুব খারাপ লাগছিলো যে টাকাটা ভাগে, যে টাকাটা মিষ্টি মালা ঠালা এনেছে, কত করে ভাগে পড়েছে। তারপরে আন্টি গতকাল ফোন করেছিল আমার শরীর খারাপ কেমন জানার জন্য। আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি বলছে আমি টাকা দিয়ে দেবো, তুমি পরে এসে দিও। তারপরে আজকে দেখলাম শরীরটা ভালো আছে। তারপর ঘরে না কিছু ফল ছিল, দেখলাম মানে 5 রকমের ফল হয়ে গেল। তা আমি বললাম যাই মন্দিরেও দিয়ে আসি 5টা ফল। তা আজকে আর পুজোটা দেবে না, ওটা কালকে পুজোটা দেবে। আজকে গিয়ে দেখি পুজো হয়েও গেছিলো মন্দিরে। তারপরে আন্টি বললো রেখে দাও, কালকে পুজোটা দেবো। আন্টির টাকাটাও দিয়ে আসলাম। কেউ কিছু পেলে মানে যতক্ষণে না দেবো আমার যেন কেমন একটা লাগে, খুব খারাপ লাগছিলো যে পয়সাটা পাঠাবো। ছেলেকে দিলে ছেলেও দিয়ে আসতো, তাও আমি নিজেকে দিয়ে আসলাম। এখন ঘরের পুজো টুজো দিলাম, আর যাই এবার একটু চা খাই। আর দেখো ও মন্দিরে গিয়েও শুনলাম যে ওই দিদিটারও জ্বর, দিদিটার মেয়েরও জ্বর, তার নাতনিরও হয়েছে। মানে এই জ্বরটা বলে এখন ঘুরে ফিরে সবার ঘরেই। আমার মেডিসিন কালকে একটা খেয়েছিলাম, আজকে তো খাইনি, কিন্তু সন্ধ্যার পর থেকে কেমন কথার আওয়াজটা কীরকম ভারী ভারী দিলে শোনা যায়। ঠিক আছে যাই, আমার ঠাকুর এখন শয়নে যাবে। মোছামুছি শুরু করেছে, ওই যে মোছামুছি কাজকর্মগুলো করছে, করুন। হ্যাঁ আমি তো বিকেলবেলা মুছে নিই, একদিন মানে একা একজনের পক্ষে তো পুরোটা মোছা সম্ভব না। এবার জন্য আমি তুই এই 5টা মুছবি, আমি এই 5টা মুছবো, ভালো হবে, কাজ ভাগাভাগি করা ভালো।
বাবুর সাথে বেরিয়েছিলাম, ভুট্টা নিয়ে আইস আর কি কিনি। আবার এটা কি তোদের গাছে? ও বৌমাদের গাছের আম। এই আমগুলো খুব মিষ্টি। আর এই যে এখানে এনেছে ডালের বড়া আমার জন্য আর চাটনি দেওয়া। গরম বাইরে, হ্যাঁ ভালো না? টিপ পরে টিপ থাকছি না রে মো, টিপ পুরো উঠে যাচ্ছে। মামনি ভুট্টা খাচ্ছে আর ভুট্টা খাওয়া দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করে দিই। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট করে দিই।